হ্যালো এভরিওয়ান, আজ আমি দুর্দান্তর সাথে চানা মশলা বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। এর জন্য আমি এক বাটি কাবুলি ছোলা 4 ঘন্টা মতো আমি জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, জল দিয়ে ভালো মতো। তারপর এটা 4 ঘন্টা পরে জল থেকে তুলে প্রেশার কুকারে কাবুলি ছোলাগুলো নিয়ে নিলাম। এর সঙ্গে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, এরকম ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো জল দেওয়ার পরে এতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার আমি একটা প্রেশার কুকারে মিডিয়াম ফ্লেমে 4টে সিটি ফেলে সেদ্ধ করে নিচ্ছি। তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা মশলা বানাবো চানা মশলার জন্য। এর জন্য একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কেটে নিচ্ছি ছোটো করে, আর নিচ্ছি ছোটো এক টুকরো আদা, এটাও ছোটো করে কেটে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 6 কোয়া মতো রসুন। একটা তেজপাতাকে 2টো টুকরো করে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এরকম কেটে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। এইরকম টমেটোটা যদি লাল হয় তাহলে আরও বেশ সুন্দর কালার আসে চানা মশলার। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 2টো লবঙ্গ আর এলাচ। এই লবঙ্গ 2টো আর এলাচে কিন্তু দারুণ হয়েছিল টেস্টটা। আর যাতে ভালো মতো গ্রাইন্ড হতে পারে তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল। এবারে এই মিক্সিং জারটা ঘুরিয়ে নিলাম মিক্সিতে, তারপরে পেস্টটা বানিয়ে নিলাম। এদিকে ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ মৌরি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গোটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি এই পেস্ট করে নেওয়া মশলাটাকেও সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবারে মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ চানা মশলা, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। তারপরে সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিলাম। ভালো মতো মিশে গেছে। এবারে এতে যাতে মশলাটা না পুড়ে যায়, জ্বলে যায়, তার জন্য এতে দিয়ে দিলাম মিক্সি ধোয়া সামান্য একটু জল। এবারে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম তেল ছাড়তে শুরু করছে। তো তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা আর আলু সেদ্ধ। এবারে জল সমেত দিয়ে দিয়েছি, এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ভালোভাবে। এবারে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। তো আমি 1 চামচ কসুরি মেথি দিলাম। কসুরি মেথিটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চানা মশলার সঙ্গে। এবারে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিলে টেস্টটা দারুণ হয়। এবার চিনিটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে 5 মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। এবারে এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এরকমভাবে এটা রেডি হয়ে এসছে। এবারে নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিলাম হাফ চামচ বাটারটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম চানা মশলার সঙ্গে। এবার চানা মশলা রেডি হয়ে গেছে, আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি কড়াইটা। এবারে আমি এটা সার্ভ করছি। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা বাড়িতে একবার হলেও এরকমভাবে ট্রাই করবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।